কতদিন পর পাট শাকের মুখখান আজকে দেখতে পারলাম। কতদিন না, প্রায় 3-4 বছর পরে পাট শাকের মুখখান আজকে দেখলাম। কি যে ভালো লাগতেছে তা আপনাকে কি করে বুঝবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে আলহামদুলিল্লাহ মেলা ভালো আছি। আমি আবার মাছ গোস্ত রে শাক সবজি খালো, আর যদি হয় পাট শাক তাহলে তো মোটে কোনো কথা নেই। আজকে বর আমার খুব ফাইন বাজার করে, আর শাক সবজি তো অনেক পোকামাকড় থাকে তাই সুন্দর করে বেছে নিলাম। পাট শাকগুলো একটু ছোট ছোট ছিল। আর এই পাট শাক কিন্তু খুবই একটা উপকারী শাক। আর এই গরমে পাট শাক খেতে যে এত ভালো লাগে। ছোটবেলায় কত খাইছি পাট শাক, আম্মুর হাতের রান্না সেই মজা ছিল। আমার আম্মু আমার কাকিরা শাকগুলো সব কিন্তু তুলা পানিতে দেয় না, সব ফুয়ারি নিয়ে যেয়ে দেয়। কয় তুলা পানিতে শাক দিলে কি শাকের ময়লা যায়? তা আমি এনে আবার ফুয়ের পাবো কনে। প্রথমে গামলায় করে ভালো করে দিয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে। আর আমার শাক পাতা একটু বেশি বেশি করে না দিলে হয় না, তাই একটু বেশি বেশি করে দিয়ে নি। আর পুয়ারি না দিলে নয় শাকের ময়লা যায় না। তা আমার কি বুদ্ধি কম আছে নাই? এক গামলা পানি দিয়ে পুয়ার একটা বানায় নিলাম। এবার একটু কসলায় কসলায় শাকগুলো দিয়ে নিচ্ছে। আর ধোবো না, মেলা দেওয়া হয়ে গেছে। শাক ধুতে ধুতে একবার কমিয়ে গেছে। এত কমে গেলে তো আর রান্ধতে খাবো কি? শাকে বলে আর কোনো ময়লা নেই। এই যে পেঁয়াজ রসুন আর ঝাল আগের থেকে কাটিয়ে রাখিলাম। আগের থেকে না কাটিয়ে রাখলে পরে আমার রাঁধতে আবার দেরি হয়ে যাবে না। শাকগুলো ধোয়া শেষে এবার ফাইন করে কেটে নেব। একবার কুচি কুচি করে কেটে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই পাট শাক কিন্তু আমি একা একাই খাবো, আমার বরাবর এই পাট শাক খায় না। কি জানি বাবু তার পাট শাকে কি হয়, খালি এত সুন্দর একটা শাক তার নাই ভালো লাগে না খাতে। একটা আজব মানুষ না? এই পাট শাক খালি কি হয়? পাট শাক কি আর পেটের মধ্যে যে গুঁতো মারে? না খায় না খাক, আজকে আমার কথা চিন্তা করে পাট শাকটা বাসায় নিয়ে আসে, তাই তো ধন্যবাদ দেওয়ার দরকার। পাট শাক কাটাকুটা আমার শেষ হয়ে গেল। এইবার চলে এসেছি রান্না করতে। তেলটা দিয়ে দিলাম, এইবার দিলাম রসুন কুচি। রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। রসুনটা লাল লাল করে ভেজে নিলে পাট শাকটা মজা লাগবে বেশি। এইবার দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার সময় একটু উকি ঝুঁকি মেরেই দিলাম। আমার বরাবর বলেছে পেঁয়াজ তরকারিতে কম কম দিবা, পেঁয়াজের দাম বেশি। আমি তো মনে মনে কই দাম বেশি হোক আর যাই হোক না কেন, যতটুকু লাগবে ততটুকুই দেবো। আমি এবার কম ঠম দিতে পারবো না। এবার কিন্তু ঝালটাও দিয়ে দিছি, ঝালটা একটু বেশি বেশি দেবো যাতে একটু ঝাল ঝাল লাগে খাতে। এইবার দিয়ে দিচ্ছি পাট শাকগুলো। আর পাট শাকগুলো ধুয়ে কিন্তু ডালাই করে পানি ঝরাতে দিয়ে রাখি। এইবার একটু ভালো মতো উল্টে পাল্টে নেড়ি চেড়ি দেবো। আর পাট শাকে কিন্তু মোট্টো পানি দেবো না, এক ফোঁটো পানি দেবো না। আর পাট শাকগুলো জালিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না। এবার দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার আর একটু নেড়ি ছেড়ে দিলাম। আর চুলোর জালটা একটু আস্তেই দিছি যাতে অল্প আছে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। আর একটু ঢাকনা দিয়ে দিলে হবে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই পাট শাকে একটু পেঁয়াজ বেশি না দিলে ভালো লাগে। শাকের ভিতরে পেঁয়াজ গিজ গিজ করবে, তাইলে খাতে ভালো লাগবে। আর একটু তেলও বেশি দিতে হবে। আমার প্রায় কিন্তু রান্না শেষ হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর যে কোনো ভাজি একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো লাগে। আমার শাকেতে এক ফোঁটা পানি দিইনি, শাকটা কত সুন্দর হয়ে গেছে, মাখো মাখো হয়ে গেছে না? অনেকটা শাক রান্না করে অল্প একটু হয়ে গেছে, একা খাবো তো বেশি লাগবে না। আমার পাট শাক ভাজা কিন্তু হয়ে গেছে, এবার নামাই নেব। আর এটা গরম ভাতের সাথে না কি যে ফাইন লাগবে। কেমন হয়েছে আমার পাট শাক রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।